পর্নোগ্রাফি না দেখলে স্ত্রী সহবাসে আগ্রহ হয় না, তার জন্য কি পর্নোগ্রাফি দেখা বৈধ হবে? আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন। খতমে জালালির বিধান কি? আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? রোজা অবস্থায় ওযুর সময় কুলি করতে গিয়ে যদি গলায় পানি চলে যায় তাহলে কি রোজার সমস্যা হবে? আমার মা রমজানে 5টি জালালি খতম করবেন বলে নিয়ত করেছেন। খতমে জালালির বিধান কি? কোরআন এবং হাদিসে খতমে জালালি বলতে কোনো খতমের আলাদা কোনো বিধান নাই। অতএব আপনার মা এরকম নিয়ত করলে সে নিয়ত পুরা করারও কোনো আবশ্যকীয়তা নেই। মনে রাখবেন, রমাদান মাসে করার মতো সুন্নাহসম্মত বহু আমল আছে। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, করে শেষ করব, একবার পড়ে শেষ করে দ্বিতীয়বার খতম করব, শেষ করব, তৃতীয়বার করব, এভাবে আমরা করতে পারি। রমাদান মাসে করার মতো যে সমস্ত আমলগুলো আছে সেগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এর বাইরে আপনার কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য বিভিন্ন আমল, বনগড়া আমল, এগুলো আমাদের রমাদান কেন্দ্রিক আমলের তালিকায় থাকা উচিত না। বিধায় আপনার মায়ের এই নিয়তটা কোনো সঠিক নিয়ত না, কারণ খতমে জালালি নামক কোনো খতমের নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। এটি বিভিন্ন মানুষের তৈরি বিভিন্ন আমলের যে সমস্ত বই আছে সে সমস্ত বই পুস্তকে পাওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, আমরা তাকে ভোট দিয়ে পাশ করিয়ে এনেছি বললে শিরক হবে কিনা? উত্তর হলো না, এরকম বললে শিরক হবে না। এটা শিরক হওয়ার কোনো কারণ নয়। কালো জাদুর বিপরীতে জাদু করা কি বৈধ হবে? উত্তর হলো না, কালো জাদুর বিপরীতে জাদু করা বৈধ হবে না। বরং কেউ যদি জাদু করে তাহলে তার বিপরীতে আপনি রকিয়া করতে পারেন, ঝাড়ফুঁকের মাধ্যমে নিজে আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর যে আপনার ক্ষতি সাধন করেছে তাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ তার বিচার করবেন। আপনি নিজে তার জন্য আবার ক্ষতি করার জন্য পাল্টা জাদুর উদ্যোগ নিতে পারেন না। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? এটার উত্তরের আগে আমরা দিয়েছি একাধিকবার। সম্ভবত রমজান মাসে কবর আযাব বন্ধ থাকার বিষয়টি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেকেই মনে করে থাকেন যে রমজানের শুরুতে কবর আযাব বন্ধ হয়ে যায়, রমজান শেষ হলে আবার চালু হয়। এই মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় এগুলো কোনোটাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বা সহিহ কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত নয়। পর্নোগ্রাফি না দেখলে স্ত্রী সহবাসে আগ্রহ হয় না, তার জন্য কি পর্নোগ্রাফি দেখা বৈধ হবে? উত্তর হলো না, কোনো অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। বরং এই পর্নোগ্রাফি দেখতে দেখতে বদ অভ্যাস এর ফলশ্রুতিতে তিনি একটা রোগ বাঁধিয়ে নিয়েছেন নিজের জন্য। অতএব এই রোগ থেকে উত্তরণের জন্য তিনি হালাল পথে চেষ্টা করবেন, হালাল উপায়ে তিনি চেষ্টা করবেন, কাউন্সিলরের কাছে যাবেন, অন্য কোনো উপায় তিনি অবলম্বন করবেন, সাইকোলজিস্টের কাছে তিনি যেতে পারেন, তাদের শরণাপন্ন হতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেগুলো তাকে হেল্প করবে। আর যদি পর্নোগ্রাফি ছাড়া অন্য কোনো উপায় তার স্ত্রী সহবাস করবার কোনো আগ্রহ তৈরি না হয়, তারপরেও তার জন্য পর্নোগ্রাফি দেখা জায়েজ হবে না। রোজা অবস্থায় ওযুর সময় কুলি করতে গিয়ে যদি গলায় পানি চলে যায় তাহলে কি রোজার সমস্যা হবে? অসতর্কতা বশত যদি আপনার গলায় পানি প্রবেশ করে অথবা কোনো খাবার চলে যায় অসতর্কতা বশত, তাহলে ফোকাহে আহনাফের মতে আপনার রোজা ভঙ্গ হবে। তবে এর কারণে আপনার শুধু কাজা করতে হবে, কাফারা করতে হবে না। তবে এ বিষয়ে আরব উলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে ভুলে খেলে যে রোজা ভঙ্গ হয় না এটা তার অন্তর্ভুক্ত। আর ফোকাহে আহনাফ বলেন যে এটা মূলত ভুলে খাওয়া নয়, তার তো রোজার কথা স্মরণ আছে। এটা হলো অসতর্কতাবশত গলদকরণ করা। আর ভুলে খাওয়া বলতে রোজার কথা ভুলে গেছেন, এই অবস্থায় খাচ্ছেন, এরকম খেলে সেটা রোজা ভঙ্গের কোনো কারণ হয় না সবার মতেই। অতএব ফোকাহে আহনাফের মত অনুযায়ী আপনি রোজা অবস্থায় কুলি করতে গিয়ে যদি গলার ভেতরে পানি প্রবেশ করে যায় তাহলে এই রোজাটা আপনাকে পরবর্তীতে কাজা রেখে দিতে হবে, এবং যেহেতু এটি অনিচ্ছাকৃত হয়েছে ফলে এর কারণে আপনার গুনাহ হবে না।